পাচ্ছ এই মেশিনটা দিয়ে জল দেওয়া হবে প্রিয় বন্ধুরা। আর সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছ এটা হলো, বলো তো এটি কি, বলো তো এটি কি? এটি হলো বন্ধুরা জল দিয়ে দিচ্ছে। দেখো খুব সুন্দর লাগছে, জলের যে সাউন্ডটা দেখো একবার। ছিল বন্ধুরা, অনেক দূরে ছিল ও, দেখো অনেক দূরে ছিল বন্ধুরা। আমি ওকে বাড়িতে খুঁজলাম আর ও কৃষি জমিতে এসে বসে গেল। প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আজকে মনে হয় কাকু বা জেঠুদের জমিতে জল দেওয়া হবে। যে মেশিন দেখতে পাচ্ছ এই মেশিনটা দিয়ে জল দেওয়া হবে প্রিয় বন্ধুরা। আর সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের মেশিন, যেটা অনেকদিন ধরে বন্যার কারণে নষ্ট হয়েছিল, কিন্তু ঠিক হয়েছে। তোমাদের ভিডিওতে তোমাদের দেখালাম ওই। আর এই যে দেখতে পাচ্ছ মেশিনটা, এটা হলো বন্ধুরা কাকুদের মেশিন। তো চলো, এই যে জল যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তো জল নদী থেকে উঠছে। এই দেখো নদী থেকে জল উঠছে। তো চলো দেখা যাক যে কোন জমিতে জল দিচ্ছে প্রিয় বন্ধুরা। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ দুটো পাইপ, তো এখানে একটা পাইপ আছে আর এখানে একটা আছে। তো বন্ধুরা এই যে পাইপটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের, যেটা আমাদের মেশিন দিয়ে বন্ধুরা কৃষি জমিতে জল দেওয়া হয়, যেটা দেখতে পাচ্ছ বড় মেশিন বন্ধুরা। আর এই যে পাইপটা দেখতে পাচ্ছ এটা হলো কাকুদের পাইপ, তো এটা দিয়ে এখন জল দিচ্ছে। তো কোন জমিতে জল দিচ্ছে প্রিয় বন্ধুরা চলো দেখাই, কারণ অনেক দূরে আমাদের কাকুদের ক্ষেত নদী থেকে। তো চলো সেই ক্ষেতে আমরা চলে যাওয়া যাক। আর প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কাকু সিম নিয়ে চলে যাচ্ছে বাড়িতে। তো সিম নিয়ে বাড়িতে চলে যাচ্ছে, কারণ বন্ধুরা আজকে আমাদের সিম পারবে। আজকে হলো মঙ্গলবার, তো মঙ্গলবারে সিম পারবে আমাদের বাড়ি থেকে একদম নিয়ে চলে যাবে আগরতলাতে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা। আর দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে প্রচণ্ড পরিমাণ রৌদ্র উঠেছে প্রিয় বন্ধুরা, প্রচণ্ড পরিমাণ রৌদ্র, কি বলবো। দেখো রৌদ্রের কি বাহার প্রিয় বন্ধুরা, অনেক অনেক রৌদ্র প্রিয় বন্ধুরা উঠেছে আজকে। এত গরম লাগছে কি বলবো, এত দিনের আরাম মানে আমাদের শীতের দিন প্রায় শেষ হয়ে গেল। আর প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের কাকুদের পটল গাছের ক্ষেত। তো পটল গাছে আজকে জল দিয়ে দিচ্ছে। দেখো খুব সুন্দর লাগছে, জলের যে সাউন্ডটা দেখো একবার। অনেক দূর থেকে বন্ধুরা একদম নদী থেকে জল চলে আসে কৃষি জমিতে এই মেশিন দিয়ে। তো দেখতে অনেক সুন্দর লাগছে। তো এখনও সব জমিতে জল দেওয়া কমপ্লিট হয়নি, দেখতে পাচ্ছ মাত্র অর্ধেকও বন্ধুরা হয়নি। কাকু একটু আগেই মাত্র শুরু করেছে জল দেওয়া। তো এখনও এই যে সামনে দেখতে পাচ্ছ সামনের দিকে জল দেওয়া কমপ্লিট হয়নি, শুধুমাত্র এই যে দুইটা লাইন দেখতে পাচ্ছ এই দুইটা লাইন কমপ্লিট হয়েছে। তো প্রিয় বন্ধুরা ভিডিওটা দেখতে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ডাটা, তো কাকু ডাটা তুলে নিল। তো দেখতে পাচ্ছ ডাটাটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো ডাটার সাইজও বন্ধুরা আমি তো তোমাদের আগেই বলেছিলাম, যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে বলেছিলাম যে ডাটা এখন তুলে নিয়ে বাজারে বিক্রি করা সম্ভব, কারণ ডাটা বড় হয়ে গেল। আর এদিকে দেখো বন্ধুরা অনেক ডাটা রয়েছে দেখতে, চলো সামনে থেকে দেখাই তোমাদের। তো যারা আমার ভিডিও দেখো তারা তো বন্ধুরা জানোই। তো এই দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে না ডাটা কেটটা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকগুলো ডাটা আছে, তো ডাটাগুলো বড় হয়ে গেছে, তো এখন বাজারে বিক্রি করা সম্ভব, কারণ এটি বড় হয়ে গেছে প্রিয় বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা এখন কাকুদের ক্ষেতেই আরেকটি নতুন জিনিস তোমাদের দেখাবো। তো নতুন জিনিসটা কি লাগিয়েছে সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে। তো চলো বেশি কথা না বাড়িয়ে নতুন কি জিনিস সেটা তোমাদের দেখাবো। আর এই জিনিসটা তোমরা আগে কখনো দেখেছো কিনা এটাও তোমরা কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা। তো চলো এই দেখো প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, বলো তো এটি কি, বলো তো এটি কি? এটি হলো বন্ধুরা মরিচ গাছ যাকে বলো। তো এটা হলো বন্ধুরা কাঠি। তো খাঁটি তো বন্ধুরা তোমরা আগেই আমাদের জমিতে দেখলে। তো এখন দেখতে পাচ্ছ অনেকগুলা মরিচ গাছ, ছোট ছোট দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ এগুলো হলো বন্ধুরা মরিচ গাছের খাঁটি প্রিয় বন্ধুরা। তো আশা করি তোমরা আগে কখনো দেখলে বা কি দেখলে না এটা তো আমি জানি না। তো যারা দেখেছো মরিচের খাঁটি তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আর যারা দেখোনি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে মরিচের খাঁটিটা দেখতে কেমন হয়েছে বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা আজকে আমার আগে লিলি চলে আসলো কৃষি জমিতে, তো আমি দেখতে পারলাম না, তো ওকে ডাক দিচ্ছি আর দেখো দৌড়ে চলে আসছে। দেখতে পাচ্ছ বন্ধুরা ওকে অনেক দূরে ছিল বন্ধুরা, অনেক দূরে ছিল ও, দেখো অনেক দূরে ছিল বন্ধুরা। আমি ওকে বাড়িতে খুঁজলাম আর ও কৃষি জমিতে এসে বসে গেল। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আসাতে আমাকে দেখি অনেক খুশি হয়ে গেল প্রিয় বন্ধু, দেখো অনেক খুশি হয়ে গেল, মানে ওর খুশির আর ঠিকানা নেই প্রিয় বন্ধুরা। দেখতে পাচ্ছ অনেক দুষ্ট হয়ে গেল,
ডাকার সাথে সাথে বন্ধুরা দৌড়ে চলে আসলো আমাদের লিলি। প্রিয় বন্ধুরা এই দেখো আমাদের লিলি, তো এখানে জল আছে প্রিয় বন্ধুরা, পাইপ দিয়ে জল বেরোচ্ছে। তো লিলি অনেক দৌড়াদৌড়ি করার পর ক্লান্ত হয়ে গেছে, তার জন্য এখান থেকে জল খাচ্ছে। দেখতে পাচ্ছ অনেক দৌড়াদৌড়ি করার পর অনেক ক্লান্ত হয়ে গেছে, এই তো জল খাচ্ছে বন্ধুরা। ওই দেখো ক্লান্ত হয়ে গেছে, জিহ্বা একদম বের করে ফেলেছে বন্ধুরা। তো বন্ধুরা তারপর চলে আসলো আমাদের সিম খেতে। তো সিম খেতে যে এই চেয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছ, এই চেয়ার দিয়ে বন্ধুরা সিম পাড়া হয়। কারণ বন্ধুরা অনেক উপরে যে গাছটি দেখতে পাচ্ছ, এটার উপরে বা চারের উপরে যে গাছ দেখতে পাচ্ছ অনেক উপরে, তো বন্ধুরা সিম পাড়া সম্ভব নয় দাঁড় হয়ে, তার জন্য বন্ধুরা এই চেয়ার দিয়ে পাড়তে হয়। আর দেখতে পাচ্ছ বন্ধুরা যে এখন যে সিম গাছের যে কোয়ালিটি বন্ধুরা, তো কোয়ালিটিটা একদম কমে গেছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ বন্ধুরা অনেক দিন হলো, তো সিমের পরিমাণ বা সিমের প্রাইসটা একটু কম থাকায় আমরা সিম জমিতে জল দিতে পারছি না বা জল দিতে চাইছি না। কারণ বন্ধুরা বাজারে নিয়ে গেলে যেহেতু সিমের দাম একদম কম, তাহলে বন্ধুরা জল দিলে আরও খরচ বেড়ে যাবে, তার জন্য বন্ধুরা আমরা জল দিতে চাচ্ছি না। তো দেখো বন্ধুরা সিম গাছের কোয়ালিটি, তো সিম গাছ বন্ধুরা পুরাতন হয়ে গেল, তার জন্য বন্ধুরা এমন হয়েছে। তো এই দেখো প্রিয় বন্ধুরা, তো মাথার মধ্যে পূজা নিয়ে কিভাবে আমরা নদী পার হয়ে কৃষি জমিতে সিম পার পেরে আমরা নদী পার হয়ে একদম চলে যাবে বাড়িতে জেঠু আর পিসা। তো দেখতে পাচ্ছ কত পরিশ্রম করতে হয় কৃষকদের। তারপরে বন্ধুরা বাজার মূল্য কত, 10 থেকে 12 টাকা, মানে কি আর বলবো প্রিয় বন্ধুরা। তো বন্ধুরা এখন চলো দেখা যাক, যেহেতু আজকে আমাদের সিম পারবে, তো সিম কীভাবে পারে যারা আমার ভিডিও প্রথম দেখেছে তারা তো অবশ্যই জানো। তো আজকেও দেখাবো যে সিম আমাদের কীভাবে পারে বা আজকে কত পরিমাণ সিম পেরেছে সেটাও দেখাবো। তো চলো প্রিয় বন্ধুরা দেখা যাক তারা কীভাবে সিম পারে। তো প্রিয় বন্ধুরা তোমরা তো একটু আগে দেখতে পেলে যে কি পরিশ্রম করে তারা সিম পাড়ছে, তাদেরকে একদম দেখাই যাচ্ছে না তো সিম গাছের লতের জন্য। তো এই দেখতে পাচ্ছে বন্ধুরা আমাদের সিম, তো দেখতে খুবই সুন্দর লাগছে। তো সিম গাছ একদম পুরানো হয়ে গেছে, তার জন্য বন্ধুরা এই যে পাতাগুলো দেখতে পাচ্ছি, এই পাতাগুলো বন্ধুরা একদম ছিদ্র ছিদ্র হয়ে গেছে, তার জন্য বন্ধুরা। তো এখন সিম গাছ বন্ধুরা আগের মতন নেই। প্রথম যখন নতুন ছিল প্রিয় বন্ধুরা তখন দেখতে খুবই সুন্দর ছিল, তো এখন পুরাতন হয়ে গেছে, তার জন্য বন্ধুরা এমন অবস্থা বন্ধুরা। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা সিমটা দেখতে কীরকম হয়। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। তো বন্ধুরা বাবুদের কাছে গেলাম, তো বাবুদের কাছে গিয়ে বললাম যে একটা ব্যাগ নিয়ে চলে যাব বাড়িতে। তো বাবু বলল তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা, কারণ আজকে সিমের পরিমাণটা বন্ধুরা বেশি হবে, তো তার জন্য এখন তাড়াতাড়ি করে চলে যাবো বাড়িতে নদী পার হয়ে। তো তোমাদের দেখাবো যে সিমের পরিমাণ কতটুকু বাড়িতে গিয়ে, তো আরও পারছে বন্ধুরা, তো সেটা দেখাবো যে বাড়িতে কতটুকু সিম গিয়ে পৌঁছালো সেটাও দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা। চলো যাওয়া যাক বাড়িতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কৃষি জমি থেকে এত পরিমাণ সিম চলে আসলো, তো দেখতে পেলে বন্ধুরা সিম চলে আসলো। তো এখনও সব সিম আনা হয়নি, কৃষি জমি থেকে বন্ধুরা আরও সিম আনবে। তারপর আমরা কি করি, তো তোমরা তো জানোই বাজারে নিয়ে গেলে যে এই যে ভালো ভালো সিম দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ভালো ভালো সিম, তো এটি আমরা ব্যাগের মধ্যে ভরবো। আর এই যে খারাপ সিম দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে খারাপ সিম বন্ধুরা, এগুলো আমরা আলাদা করে ফেলে দেব অন্য একটি জায়গায়। তো বন্ধুরা এই যে ফেলে দেব, এই যে সবগুলা সিমের মধ্যে বন্ধুরা কিন্তু বিচি হবে না। এই যে সিমটা দেখতে পাচ্ছ এটা শুকনা, তো এটা শুকিয়ে রোদও দিয়ে দেবো, কারণ নেক্সট বছর যখন আমরা আবার কৃষিকাজ করব এই বিচিটি দিয়ে বন্ধুরা আমরা কৃষিকাজ করতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা সিমগুলা, তো এটি বন্ধুরা এটির মধ্যে যে বিচিগুলো আছে, বিচিগুলো আবার এই সিম বাজ করে ভরে তারপর বিচিগুলো আবার চুলাতে হবে। তো বন্ধুরা এখন প্রায় বেজে গেল 11টা 20, তো বাঁচতে বাঁচতে বন্ধুরা আমাদের প্রায় 4টা থেকে 5টা বেজে যাবে, বাছবো বরবো তারপর আবার সিম চুলাবো। তো এটাই বন্ধুরা আমাদের কাজ। তো কি করব বন্ধুরা, তারপরে বন্ধুরা বাজারে নিয়ে গেলে 10 থেকে 12 টাকা বলে, তো টাকার পরিমাণটা বন্ধুরা কমে যায়, এই কারণে বন্ধুরা কৃষকদের মনে একটু কষ্ট হয় বন্ধুরা। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগছে, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই বাড়িটির পাশে তোমরা সবসময় থেকো। প্রিয় বন্ধুরা কৃষি জমি থেকে বাড়িতে চলে আসলাম, তো বাড়িতে আসলাম অনেকক্ষণ হলো, একটু বিশ্রাম করে তারপর সিম ভরে তারপর অনেকক্ষণ পর ভাত খেয়ে নিলাম। তো এখন প্রায় দেখে দেখে 1টা বেজে গেলো বন্ধুরা, তো কাজ আমাদের শেষ হয়নি। তো তোমাদের তো বলেছিলাম কাজ শেষ হতে হতে বন্ধুরা 4টা থেকে 5টা বেজে যাবে। তো সারাদিনের ভাত খাওয়া বন্ধুরা হয়ে গেল একেবারেই, কারণ বন্ধুরা আজকে একবারই ভাত খেয়ে নিলাম, আর ভাত খাবো না, সকাল থেকেও খাইনি
আর বিকালও খাবো না, তো এখন একবারই খেয়ে নিলাম, কারণ কাজ করতে করতে আর সন্ধ্যা হয়ে যাবে, তো খাওয়া আর হবে না। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো। তো ভালো লাগলে বন্ধুরা এই বাড়িটির পাশে সবসময় তোমরা থাকবে, আর আমার তরফ থেকে তোমাদের জন্য সবসময় থাকবে বন্ধুরা অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো বন্ধুরা, এই কথা বলি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা। তো টাটা বন্ধুরা।